আমরা যেতে চাই সদরঘাটে। সদরঘাটে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, একটু জানতে চাই দক্ষিণাঞ্চলের যে মানুষ তাদের যে ঘরে ফেরার আনন্দ, ঘরে ফেরার গল্প আপনার কাছে একটু জানতে চাই। কোনো ভোগান্তির আছে কিনা সব মিলিয়ে কি জানাতে পারেন? যদি সড়ক পথকে অনেক ক্ষেত্রে অনেকে পছন্দ করে না, তারা কিন্তু নৌপথে রওনা হন এবং আমরা সকাল থেকে কিন্তু দেখেছিলাম যে এই যে সদরঘাটের যে অবস্থা, এখানে কিন্তু মানুষের তেমন একটা ভিড় ছিল না। তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে মানুষের ভিড় বেড়েছে। মানুষ কিন্তু আসছেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। যে সকল লঞ্চ রয়েছে সে সকল লঞ্চে উঠছেন এবং নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু সে সকল লঞ্চ ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 35টি লঞ্চ ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের এবং আরও মানে অসংখ্য লঞ্চই কিন্তু এখনও অপেক্ষায় আছে। যে সকল লঞ্চগুলো বরিশাল থেকে বা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে ফিরছে সেইগুলো কিন্তু এই যে এখানে কিন্তু জড়ো হচ্ছে এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা জানিয়েছে যে তারা কখন ছেড়ে যাবে এটি নির্ভর করছে অনেকটা যাত্রীদের উপর। যাত্রীর চাপের অনুযায়ী কিন্তু তারা লঞ্চ ছাড়বে, অর্থাৎ যাত্রী যদি পরিপূর্ণ হয়ে যায় লঞ্চে তখন কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা আমাদেরকে যেমনটা বলেছে যে এই যে এবারের ঈদ যাত্রা তারা অনেকটাই স্বস্তিতে এবার বাড়ি ফিরতে পারছেন। তারা আগেভাগেই ঘাটে উপস্থিত হয়েছেন এবং ভিড় কম থাকায় তাদের কিন্তু সকাল থেকে কোনো সমস্যা হয়নি। তবে কেউ কেউ অভিযোগ করেছেন যে স্টাফ কেবিন যেগুলো রয়েছে লঞ্চের সেগুলোতে একটু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তবে অন্যান্য যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা নির্দিষ্ট ভাড়াতেই যাচ্ছেন, এখন পর্যন্ত ভোগান্তি নেই এবং প্রত্যাশা করছেন যে বাড়িতেও ফিরবেন। এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই যে কষ্ট করে ঈদে কেন বাড়ি ফেরা, সেই সব সময় যেমনটাই আমরা দেখি যে পরিবারের সাথে একটা ঈদ কাটানো, নিজেদের একটি সুন্দর সময় কাটানো, সেই সুযোগটা কিন্তু এই রাজধানীতে হয় না বা ঈদ পাথরের নগরীতে হয় না, এমনটি কিন্তু তারা বলেছেন। এবং তারা বলছেন যে এই যে ঈদকে উপলক্ষ করে তারা সেই সুযোগটা নিয়েছেন, তারা ছুটি পেয়েছেন প্রায় 7 দিনের বেশি এবং আজ থেকে যেহেতু সরকারি ছুটি অনেকটাই সবাই পেয়ে গিয়েছেন, তারা কিন্তু একে একে কিন্তু রওনা হয়েছেন নিজ নিজ গন্তব্যে। এবং এখন পর্যন্ত যেমনটি বলছিলাম যে প্রায় 35 লঞ্চ ছেড়ে গেছে আজকে এবং আরও কিন্তু 50-এরও বেশি লঞ্চ কিন্তু ঘাটে কিন্তু অপেক্ষায় রয়েছে এবং এক এক করে যাত্রী বোঝাই হলে কিন্তু সেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আমরা শিশুদের দেখেছি, উচ্ছ্বসিত শিশুরা কিন্তু লঞ্চে এসেছেন এবং তারা কিন্তু এই যে গ্রামের বাড়িতে যাচ্ছে এই খবরেই কিন্তু তারা বা এই যে লঞ্চে পা রেখে কিন্তু তারা বেজায় খুশি। তারা আমাদের সাথেও কথা বলেছে, তারা বলছিল যে তার গ্রামে গেলে তারা নানা নানু দাদা দাদি সবার সাথে দেখা হয়, তাদের কাজিনদের সাথে দেখা হয় এবং সবাই মিলে এই যে ঈদ উপলক্ষে যে একত্রিত হওয়া আর একসাথে যে ঈদ উদযাপন করা, এই যে এই আনন্দটাকে একসাথে উদযাপন করার জন্য বাড়ি ফেরা, এত কষ্ট করে এই যে টাকা খরচ করে, তারপর সবার একটু প্রত্যাশা সবাই মিলে একসাথে একটু সুন্দর সময় কাটাবে। ন্যান্সি। মাইনুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, মাইনুল আমাদেরকে নৌপথের খবরাখবর জানাচ্ছিল।